বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার। এই শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাস্তব জীবনে শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেশ ছাড়তে গিয়ে থাইল্যান্ডগামী ফ্লাইটে ধরা পড়লেন পর্দার শেখ হাসিনা। রবিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাসরিন সুলতানা। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটার থানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে থানায় পাঠানো হয়েছে। নুসরাত ফারিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেছেন, বাস্তবে শেখ হাসিনা পালিয়েছেন ভারতে, আর পর্দার শেখ হাসিনা পালাচ্ছিলেন থাইল্যান্ডে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ই অক্টোবর মুক্তি পাওয়া মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরেফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। প্রসঙ্গত, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগ করে তিনি ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও একে একে দেশ ত্যাগ করেন।